ওয়ালাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আপনাদেরকে একটি কথা না বললেও নয়, বেশ কিছুদিন ধরে আমি একটা জিনিস জরিপ করছি এবং পর্যবেক্ষণ করলাম। 100% মানুষের ভিতরে 74% মানুষ বাসাতে লাঞ্চ করে থাকে দুপুরের, এবং 30% মানুষ বাইরে লাঞ্চ করে থাকে। 30% মানুষ বাইরে লাঞ্চ করে থাকে কিভাবে সেটা আমি আপনাদেরকে বলছি। 10% মানুষ লাঞ্চ করে থাকে অফিস আদালতে, 5% লাঞ্চ করে থাকে মাঠে ঘাটে যারা কৃষি কাজ করে, এবং 5% মানুষ দুপুরের লাঞ্চ করে থাকে আপনার দ্বারা দিনমজুর তারা। এবং বাকি থাকলো 10%, সেই 10% হলো যারা 5 স্টার হোটেল কিংবা সিটি হাট কিংবা মরমরি হাট এইখানে খাবার খেয়ে থাকে, এবং আমিও আজকে সেই 10%-এর ভিতরে একজন। এই জন্য আমি আজকে চলে আসলাম এখানে খাবার রিভিউ দিতে এবং খাবারের মানে মান কেমন এবং ভালো কিনা সেটা জানার জন্য। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, এবং আরো মানুষের কাছে যে জিজ্ঞাসা করি এখানকার খাবারের মান কেমন, চলুন আসুন জিজ্ঞাসা করা যাক। ভাইয়া, এই যে আপনারা খাবারটা খাচ্ছেন এখানকার মান কেমন? খাবারের মান খুবই ভালো। আমরা এর আগে ভিডিওতে দেখেছি এবং আমরা সুদূর সেই পাবনা থেকে প্রায় 300 কিলোমিটার আমরা প্রাইভেট কারে জার্নি করে আমরা বন্ধুরা সবাই এসেছি শুধুমাত্র এটা খাওয়ার জন্য। মানে এত সুন্দর হাঁসের মাংস, এত সুন্দর কালাভুনা, মানে আমি এর আগে কখনো খাই নাই। আমি নিজেও একজন ভোজন রসিক, সাথে আমার বন্ধু আছে জাহিদ, অনিক, সোহান, রনি এবং তুর্য, এরা সবাই ভোজন রসিক। সো এই জন্য আমরা সবাই মিলে একসাথে এখানে খেতে এসেছি। তাহলে আমার জরিপটা আপনি বুঝতে পারলেন, 10% মানুষ বাইরে লাঞ্চ করে থাকে দুপুরে। এই ভাইয়াটা পাবনা থেকে রাজশাহীতে এসেছে মরমরিয়া হাটের শুধু কালাভুনা খাওয়ার জন্য, হাঁসের, তাও আবার বিখ্যাত। তো ভাইয়াদের মানে জার্নিংটা কেমন ছিল? না, জার্নিটা সুন্দর ছিল। আমরা অনেক গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ ধরে আসতেছিলাম যখন গাড়ি দিয়ে, তখন গ্রামের সুন্দর পরিবেশ আমাদেরকে বিমোহিত করেছে। বিশেষ করে মাটির ঘর, মাটির দোতলা ঘর, যেগুলো আমরা এর আগে কখনো দেখি নাই, সেগুলো দেখলাম, সেগুলোও সুন্দর। সাথে সাথে এই গ্রামীণ পরিবেশের সাথে এত সুন্দর একটা খাবার, খাবার মানে পুরো একটা মিসম্যারাইজিং বিষয় আর কি। সো সবার কাছেই সুন্দর লাগছে আর সবার কি। কাছে। তো ধন্যবাদ ভাইয়া, ভাইয়াকে অনেক সুন্দর লেগেছে খাবারগুলো। এবার চলুন খাবার যে বানায়, কিভাবে বানায়, তার হাতে কি জাদু আছে সেটাই আমরা আপনাদেরকে দেখাবো। চলুন আসুন রান্নাঘরে যাওয়া যাক। কাম কাম কাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনারা যে এত সুন্দর হাঁসের মাংস মানে বানান কালাভুনা, এটা কিভাবে সম্ভব? ভাই, এটা তো মনে করেন যে আমরা, মানুষ বলে যে বেশি মশলা দিয়ে রান্না করে, কিন্তু আসলে আমরা বেশি মশলা দিয়ে রান্না করি না। আমরা এখানে আমাদের মূলত মনে করেন যে আগুনের প্রেশারটা একটু বেশি, এই কারণে মনে করেন যে আমাদের কালাভুনা তৈরি হয়। কালাভুনা তৈরি এটা কি গ্যাসে রান্না করেন না না, না, খড়ির এটা চুলা? সম্পূর্ণ আপনার খড়ি দিয়ে আমরা রান্না করি। সম্পূর্ণ মাটির চুলা এবং খড়ি চুলাতে রান্না করে। আর মানুষ বলে থাকে আপনাদের হাতে একটা অন্যরকম জিনিস আছে, যে মশলা আছে, সেটা কাউকে না, বলেন না। না, 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 এটা এখানে কি? আমাদের আপনাকে মশলাও দেখায়। এখানে আমাদের আপাতত কিছুই নাই, হলুদ, মরিচ জি আর জি, এখানে লবণ। যেগুলো রান্না করতে এখানে লাগে যেগুলা রান্না করতে লাগে এগুলাই। আর এগুলা দিয়ে রান্না করেন? শিলপাটাতে বেটে আপনার মশলা থাকে যেগুলো আদা রসুন, এগুলাই আমরা ব্যবহার করি, তাছাড়া অন্য কিছু ব্যবহার করি না। ও, এইটাই। এটাই আমাদের মশলা। তা আপনাদের খাবার আমি খাইলাম এবং আমার ফ্রেন্ডরাও খেলো, এবং আমি সবার কাছে জরিপ করলাম আপনাদের খাবারটা অনেক ভালো। তবে এইখানের খাবারের মানটা অনেক ভালো। আশা করি আপনাদেরকে এই তালুকদার বাড়ির খাবারটা অলমোস্ট বেস্ট এবং সব থেকে ভালো। আশা করছি আমার এই ভিডিওটা ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।